কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বললে উপকৃত হব? বর্মিতা, বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না। ব্লিডিং শেষ, তার তখন থেকে আপনি নামাজ পড়বেন। এটাকে নেফাস বলা হয়। নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। তবে ব্লিডিংয়ের সর্বশেষ সীমা হলো 40 দিন। 40 দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে 40 দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন। এরপরের প্রশ্ন করেছেন জান্নাতুল ফেরদাউস, আপনি জানতে চেয়েছেন ধর্ষক দুনিয়াতে শাস্তি পেলে কি আখেরাতে পাবে না? অনেক ইমামদের মতে দুনিয়াতে জেনার শাস্তি প্রয়োগ করা হলে সেটি তার জন্য আখেরাতের শাস্তির বিকল্প হিসাবে ধরে নেওয়া হবে, এটা কাফারা হবে তার জন্য, যার কারণে আখেরাতে তার আর কোনো শাস্তি হবে না এবং এই মতটি অত্যন্ত শক্তিশালী। এর বিপরীত মতো আছে, অনেকে বলেছেন আখেরাতের বিষয়টি ভিন্ন, যদি সে আল্লাহর কাছে তওবা করে নিতে পারে আখেরাতের বিষয়টি মাফ করতে পারে ভালো কথা, না হলে সেখানে ভিন্ন শাস্তি হবে। তবে প্রথম মতটি অধিকতর শক্তিশালী। ইসরাত আলিজা, আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না। যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয়, ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয়, অসুবিধার হয়, তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয়, কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না, দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন।